প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকে চলে আসলাম একটি নতুন পর্বে। এই পর্বে আলোচনা করব অনুশীলনী 2.3-এর 57 পৃষ্ঠার 13 ও 14 নম্বর অঙ্ক নিয়ে আলোচনা করব। তো তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে, আমি তোমাদেরকে সহজ করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আমি তোমাদের বলি, এখানে যে কয়টা অঙ্ক এই অনুশীলনীতে আছে 1 থেকে 14-র মধ্যে, এই 14 নম্বর অঙ্কটা কিন্তু সবচাইতে ইম্পর্টেন্ট বেশি। আরও অনেক ইম্পর্টেন্ট অঙ্ক আছে, কিন্তু সবচাইতে মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক হচ্ছে 14 নম্বরটা। এই অঙ্কটা তোমরা অবশ্যই ভালো করে করবে, এটার উপরে সৃজনশীল আসতে পারে। আরও আছে অনেক অঙ্ক এখানে ইম্পর্টেন্ট, কিন্তু এটা আরও বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো চলো আমরা প্রথমে 13 নম্বর অঙ্ক শুরু করি। তো বলছে 6 জন লোক 28 দিনে কোনো জমির ফসল কাটতে পারে। বলছে 6 জন লোক 28 দিনে কোনো জমির ফসল কাটতে পারে। এখন 24 জন লোক কত দিনে ওই জমির ফসল কাটতে পারে? অর্থাৎ 6 জনে যে জমির ফসল 28 দিনে কাটতে পারে, তাহলে 24 জনে কত দিনে কাটতে পারবে সেটা আমাদের বের করতে হবে। তো এখানে উত্তর চেয়েছে আমাদের কি? এখানে উত্তর চেয়েছে দিন। তার মানে আমরাকে দিনটাকে ডান পাশে রেখে অঙ্কটা কি করতে হবে? সাজাতে হবে। তো চলো খাতা কলমে তোমাদের করা এবং বুঝিয়ে দিই কোনটা কিভাবে কি করতে হবে। তাহলে দেখো, লিখে নিলাম যে 6 জন লোক জমির ফসল কাটতে পারে 28 দিনে। যেহেতু আমাদের দিন উত্তর চেয়েছে, দিনটাকে রাখলাম ডান দিকে, ঠিক আছে? তাহলে অতএব একজন লোক জমির ফসল কাটতে পারে। তাহলে এখন বলো তো এটা কি হবে? 6 জন লোক যে জমির ফসল কাটছিল 28 দিনে, এখন ওই জমি যদি একজন লোক কাটে, তাহলে কি 28 দিনে সে কাটতে পারবে? বলছে যে 6 জন লোকে ওই জমির ফসল কাটতে 28 দিন লাগছে। একজনের পক্ষে কি 28 দিনে সম্ভব? বেশি লাগবে না? বেশি লাগবে। 6 জন লোকে যে জমির ফসল 28 দিনে কাটছে, একজন লোক কাটতে গেলে তার চাইতে অনেক বেশি সময় লাগবে। আর বেশি লাগার কারণে কি করতে হবে? এটা গুণ করতে হবে। আমি বলে আসছি প্রথম থেকেই, এই অনুসরণের শুরু থেকেই, যে আমরা এখানে 1 দেখে শুধু এখানে ভাগ করব না, কারণ আমরা জানি যে এখানে 1 আসলে ভাগ করি। তোমরা 5-এ শিখেছো, ঠিক আছে? আবার অনেক অঙ্ক শিখেছো, কিন্তু এই অঙ্কগুলোর ক্ষেত্রে ব্যতিক্রম। এখানে জন, এখানে দিন, অর্থাৎ সময় থাকলে এটা প্রথমে অর্থাৎ দ্বিতীয় লাইনে গুণ হয়। এক কথায় তোমরা বিবেচনা করবা কমছে নাকি বাড়ছে, কারণ আমরা ঐকিক নিয়মে জানি কমলে ভাগ, বাড়লে গুণ। তাই এখানে 1 আছে নাকি বেশি সংখ্যা আছে, এটা তোমরা যাচাই করবা এভাবে, কমছে নাকি বাড়ছে, কমলে ভাগ করবা, বাড়লে গুণ করবা। যেহেতু এখানে 6 জনের জমির ফসল কাটছিল 28 দিনে, এখানে একজনের বেশি সময় লাগবে, তাই গুণ হবে, ঠিক আছে? অতএব কত বলেছে? 24 জনে। তাহলে 24 জন লোক জমির ফসল কাটতে পারে। এবার কি, একজনে যদি বেশি সময় লাগে, 24 জনে কম লাগবে না বেশি? কম লাগবে না? একজনে বেশি লাগছিল সময়, এখন 24 জনে কম লাগবে, তাহলে ভাগ হবে, অর্থাৎ নিচে আমরা 24 বসাই দেব। এখন আমরা কি করব? কাটাকাটি করব। কাটাকাটি করলে অঙ্ক শেষ। তাহলে 6 কে 6, 4 6 24, কারণ 24 6 দ্বারা নিঃশেষে বিভাজ্য। আবার যদি আমরা ভাগ করি 4 কে 4, এটা 4 7 হয় 28। তাহলে দেখো আর কি কাটাকাটি কিছু আছে? নাই, নিচে কোনো সংখ্যা নাই। তাহলে উপরে শুধু কি আছে? 7 আছে, তাহলে 7 দিনে। বুঝতে পারছ? তাহলে 6 জন লোকে যে জমির ফসল কাটতে 28 দিন সময় লাগছিল, 24 জন লোকের এখন কত দিন লাগছে? 7 দিন সময় লাগছে। কারণ দেখো 6 জন থেকে 24 জন হয়েছে, জনটা বেড়ে গেছে, তাই দিনের পরিমাণটা কমে গেছে। বুঝতে পারছ? যখনই জনসংখ্যা কমবে দিনের সংখ্যা বেড়ে যাবে, আর যখন জনসংখ্যা বাড়বে তখন এই সময়টা কমে যাবে। বুঝতে পারছ? তাহলে উত্তর হচ্ছে 7 দিন। কি অঙ্ক কি কঠিন? সহজ না? অঙ্ক কিন্তু বুঝলেই সহজ। বুঝতে পারছো? তাই ক্লাস যখন করাবো, আমার ক্লাসগুলো শুধু তোমরা দেখবে এমনটা না, আমি যে কথাগুলো বলি তোমরা কিন্তু ভালোভাবে শুনে রাখবা, কারণ আমার কথার মধ্যে অনেকগুলো তোমরা টিক চিহ্ন সংক্ষিপ্ত প্রশ্ন কিন্তু পেয়ে যাবা। তাহলে এবার আমরা আসি 14 নম্বর অঙ্কে। তো দেখো 14 নম্বর বলছে 2 জন পুরুষ 3 জন বালকের সমান কাজ করে। 2 জন পুরুষ 3 জন বালকের সমান কাজ করে। অর্থাৎ এই কথাটার মানে আমি আগে একটু বুঝিয়ে দিই, যে 2 জন পুরুষ যতটুকু কাজ করতে পারে, ওই কাজটুকু যদি কোনো বালকে করে, তাহলে 3 জন বালকে করতে হবে। অর্থাৎ 2 জন পুরুষে যে কাজটি করতে পারবে, 3 জন বালক ওই কাজটি করতে পারবে। ধরো যে একটি বস্তা 2 জন পুরুষ উঠাতে পারে, ওই বস্তা যদি কোনো বালক উঠাতে চায়, তাহলে
3 জন বালককে ওই বস্তাটি উঠাতে হবে। কারণ আমরা নর্মালি জানি একটা বালকের চাইতে পুরুষের শক্তি বেশি হবে। তাই একটা বস্তা উঠাতে যদি 2 জন পুরুষ লাগে, তাহলে বালকে উঠালে 3 জন বালক লাগবে। ওই জন্য বলছে 2 জন পুরুষ 3 জন বালকের সমান কাজ করে। এখন প্রশ্ন হলো আবার যে 4 জন পুরুষ ও 10 জন বালক একটি কাজ 21 দিনে করতে পারে। 4 জন পুরুষ ও 10 জন বালক একটি কাজ 21 দিনে করতে পারে। ওই কাজ 6 জন পুরুষ ও 15 জন বালক কত দিনে করতে পারবে? তাহলে প্রশ্নটি তোমরা ভালোভাবে বোঝার চেষ্টা করো যে 2 জন পুরুষ 3 জন বালকের সমান কাজ করে, 4 জন পুরুষ ও 10 জন বালক একটি কাজ 21 দিনে করতে পারে। তাহলে ওই কাজ 6 জন পুরুষ 15 জন বালক কত দিনে করতে পারবে? তাহলে এই অঙ্কটা আমাদের করার আগে কি করতে হবে? আমাদেরকে এই যেখানে দেখতে পাচ্ছ পুরুষ এবং বালক, এই পুরুষটাকে আমরাকে বালকে রূপান্তর করতে হবে, আর না হয় বালকটাকে পুরুষে রূপান্তর করতে হবে। কিভাবে রূপান্তর করব? ধরো যে আমরা পুরুষটাকে বালকে রূপান্তর করব, তাহলে কিভাবে? তাহলে লিখবো 2 জন পুরুষ 3 জন বালক, তাই কিনা? তাহলে 4 জন পুরুষ সমান কত পাবো, আর 6 জন পুরুষ সমান কত পাবো সেটা আমরা বের করব। তারপর এই বালকের সাথে আমরা যোগ করব। তো খাতায় করি, তাহলে তোমরা বুঝতে পারবা। তাহলে দেখো আমরা লিখে নিলাম যে 2 জন পুরুষ সমান 3 জন বালক। তাহলে এখন আমরা এখানে বের করব কি? আমরা বের করব যে এখানে 4 জন পুরুষ ও 10 জন বালক সমান কতজন হয়। আমরা এখানে 4 জন পুরুষ ও 10 জন বালক সমান কতজন বালক হয়, এবং 6 জন পুরুষ ও 15 জন বালক সমান কতজন বালক হয় সেটা আমরা আগে বের করব। তাহলে আগে বের করি 4 জন পুরুষ সমান কতজন বালক হয়। অতএব 1 জন পুরুষ সমান হচ্ছে কম হবে, তাই এটা ভাগ। অতএব 4 জন পুরুষ সমান কত হবে? বেশি, তাই উপরে 4 আর নিচে 2। এখন যদি কাটাকাটি করি 2 1 কে 2, 2 2 4, তাহলে 3 2 6 জন বালক। তাহলে আমরা 4 জন পুরুষ সমান কয়জন বালক পেলাম? 6 জন। 2 জন সমান 3 জন ছিল, 4 জন সমান 6 জন বালক। তাহলে এখন দেখো এখানে আমরা যদি লিখি যে 4 জন পুরুষ ও 10 জন বালক সমান কতজন বালক হবে, আমরা 4 জন পুরুষ সমান কতজন বালক পেলাম? 6 জন। তাহলে 6 আর 10 কত? 16 জন বালক হবে। তাহলে আমরা এখানে লিখে নিব এটা যে 4 জন পুরুষ ও 6 জন বালক সমান, তাহলে 4 জন পুরুষ সমান 6 জন বালক, তাহলে 6 যোগ হচ্ছে এটা 10 জন বালক সমান হচ্ছে, তাহলে এখানে 4 জন পুরুষ সমান কত? 6 পেলাম, আর এই 10, তাহলে হচ্ছে যোগ 10 জন বালক। তাহলে কতজন বালক পেলাম? 16 জন বালক পেলাম। বুঝতে পারছ? তাহলে আবারও আমরা এখানে 6 জন পুরুষ সমান কতজন বালক পাচ্ছি বের করব, যে 15 সাথে যোগ করে দেব। ঠিক আছে? তাহলে লিখব যে আবার 2 জন পুরুষ সমান 3 জন বালক, সেম কথা। ঠিক আছে? অতএব 1 জন পুরুষ সমান 3/2 জন বালক। অতএব কয়জন? 6 জন। 6 জন পুরুষ সমান, তাহলে এখানে হবে 3 গুণিত 6 নিচে 2, তাহলে 3 2 6, তাহলে কতজন পেলাম? 9 জন বালক পেলাম। তাহলে 6 জন পুরুষ সমান 9 জন বালক পেলাম। এখন আমরা তাহলে 6 জন পুরুষ সমান যদি 9 জন বালক হয়, তাহলে 9 আর 15তে কত হবে? 24 জন বালক। তাহলে আমরা এখন যোগ করে দেব, লিখব 6 জন, তাহলে 6 জন পুরুষ ও 15 জন বালক সমান, তাহলে 6 জন পুরুষ সমান পেলাম 9 জন বালক, আর এখানে 15 জন বালক সমান কত পেলাম? 15 আর 9 24 জন বালক। ঠিক আছে? তাহলে এখন দেখো আমরা এখানে 4 জন পুরুষ 10 জন বালক সমান 16 জন বালক পেলাম, আর এখানে পেলাম 6 জন পুরুষ 15 জন বালক সমান টোটাল 24 জন বালক। তাহলে এখন বই লক্ষ্য করে দেখো যে 4 জন পুরুষ আর 10 জন বালক সমান আমরা কত পেলাম? 16 জন বালক পেলাম, অর্থাৎ 16 জন বালকে কাজটি করছিল কয় দিনে? 21 দিনে। ঠিক আছে? 4 জন পুরুষ ও 10 জন বালক কাজটি করছিল 21 দিনে। এখন 4 জন পুরুষ সমান 6 জন আমরা বালক পেলাম, টোটাল পেয়েছি 16 জন বালক। তার মানে 16 জন বালকে কাজটি করছে কত দিনে? 21 দিনে। তাহলে এখন 6 জন পুরুষ ও 15 জন বালক, অর্থাৎ 24 জন বালকে কত দিনে কাজটা করবে সেটা আমাদের
বের করতে হবে, বুঝতে পারছো? তার মানে আমাদের কি লাগবে, এখানে দিন চেয়েছে। তো চলো আমরা করে ফেলি। তাহলে এখানে লিখবো আমরা যে 16 জন বালক কাজটি করতে পারে কত দিনে? 21 দিনে। কারণ 6 জন পুরুষ এবং 10 জন বালক সমান 16 জন বালক পেয়েছি, তাহলে 16 জন বালক কাজটি করতে পারে 21 দিনে। অতএব একজন বালকের কাজটি করতে সময় কম লাগবে না বেশি লাগবে? বেশি লাগবে না? 16 জন বালকে যে কাজটি করছে একজন বালকের করতে বেশি সময় লাগবে, তাই এটা গুণ হবে। অতএব এই যে আমাদের বলেছিল 6 জন পুরুষ ও 15 জন বালক, তাহলে 6 জন পুরুষ ও 15 জন বালক সমান আমরা পেয়েছি কতজন? 24 জন বালক। তাহলে 24 জন বালক কাজটি করতে পারে। তাহলে একজন বালকের যদি সময় বেশি লাগে, তাহলে 24 জনের সময় কম লাগবে না বেশি? কম লাগবে। তাহলে এটা ভাগ করে দেবো, ঠিক আছে? অর্থাৎ 24টা নিচে চলে আসবে। এখন যদি আমরা কাটাকাটি করি, তাহলে কত দিয়ে কাটবে? দেখো 24 8 দ্বারা বিভাজ্য, 16 8 দ্বারা বিভাজ্য। তাহলে আমরা 8 দিয়ে কাটাকাটি করব, ঠিক আছে? তাহলে 3 8 24 আর 8 দেবো না 16। আবার দেখো 21 3 দ্বারা বিভাজ্য, তাহলে 3 1 3 3 7 21। তাহলে নিচে আর কিছু নাই, উপর উপর গুণ করলে 7 দেবো না 14 দিন, অর্থাৎ 14 দিনে করতে পারছে। তাহলে 24 জন বালক কাজটি করতে পারছে 14 দিনে, অর্থাৎ 6 জন পুরুষ ও 15 জন বালক কাজটি করতে পারবে কদিনে? 14 দিনে, বুঝতে পারছো? তাহলে লিখে নিলাম যে 6 জন পুরুষ ও 15 জন বালক কাজটি করতে পারবে 14 দিনে। উত্তর হচ্ছে 14 দিন, বুঝতে পারছো? আশা করি বুঝছো। তো অঙ্কটা আমি একবার সম্পূর্ণ তোমাদের ধরি, উঠে নাও। এই যে 13 থেকে শুরু করলাম, এই যে 14 নাম্বার আমি স্ক্রল করছি একটু অল্প অল্প করে, তোমরা থামিয়ে থামিয়ে উঠে নিবা, ঠিক আছে? এই যে আর অপর পৃষ্ঠা আছে এইটুকু, বুঝছো? তো আশা করি অঙ্কগুলো তোমরা বুঝেছো। তো আজকে এ পর্যন্ত ছিল পর্বের অঙ্ক। দেখা হবে পরবর্তী পর্বে নমুনা প্রশ্নগুলো নিয়ে। তো আজকে এ পর্যন্ত। যদি এখান থেকে কিছু শিখে থাকো, উপকৃত হয়ে থাকো, অবশ্যই ভিডিওতে একটি লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। এবং এ পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী পর্বে। আল্লাহ হাফেজ।